অপরিচিত থাকাটা বোধহয় ভালো। পরিচয়ের সাথে সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক। সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকার বোধ, আর সেই অধিকার বোধ থেকেই শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা, যে যাত্রার শেষ পরিণতি সম্পর্কের অবসান কিংবা চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়। একটা পর্যায়ে এসে কেউ থামতে পারে না, রেখে ঢেকে কেউই আর কথা বলতে পারে না। তাই তো তৈরি হয় তিক্ততা। সে তিক্ততা নিয়ে সরে আসা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। এই দূরত্ব হয়তো নিজের ভালোর জন্য, নয়তো অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য। কারণ কাউকে ধরে রেখে যন্ত্রণা দেওয়ার অধিকার থাকলেও যার প্রতি আন্তরিকতা থাকে তাকে সেই জ্বালা দেওয়ার চেয়ে মানুষ সব কিছু ছেড়ে ছুড়ে আসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ একসময় মানুষটা হয়তো সবচেয়ে প্রিয় ছিল, সব থেকে কাছের ছিল। তার সাথে কথা না হলে পেট গুড়গুড় করত, সুন্দর বিকেলটা ফাঁকা ফাঁকা লাগতো। হয়তো আজও সে প্রিয়ই আছে, কিন্তু সময়ের ব্যবধানে আজ আর কেউ কাউকে পরিচিত নামে ডাকে না। আজ আর দেখা হলে সেই পুরনো চেনা মুখে কেউ কারোর দিকেই তাকায় না, কারণ অধিকারটাই যে হারিয়ে গেছে। পরিচিত হলেই ভয় থাকে অপরিচিত হওয়ার, কাছে আসলেই দূরত্বের দুর্যোগ মাথার উপর ঘুরতে থাকে। আন্তরিকতার অপর পিঠে লেগে থাকে তিক্ততা। তাই এত ভয়, এত সংশয় একটু কাছে আসা নিয়ে, একটু আন্তরিকতা প্রকাশ করা ঘিরে, সামান্য পরিচিত হতে গেলেও। কখন না ভেঙে যায় দেয়াল, কখন না ভেঙে যেতে হয় নিজেকে, ভাঙতে হয় তাকে। এর চেয়ে অপরিচিত হয়ে বেঁচে থাকা সুন্দর। ভালোবাসা, আন্তরিকতা, প্রিয়র তকমা, ঘনিষ্ঠতা নাইবা তৈরি হলো, তাতে অন্তত বেঁচে গেল ঘৃণা তৈরি হওয়ার সুযোগ, তিক্ততা সৃষ্টি হওয়ার পরিস্থিতি, দূরত্বের মতো ভয়াবহ বিচ্ছেদ। থাকুক দুই একটা কথা, গায়ে লাগুক অপরিচিতর তকমা, না জুটুক কারোর ভালোবাসা, তবু অপরিচিত হয়ে বেঁচে থাকা অনেক সুখের।